ডিম হলো এমন একটা পদ যেটা যেইভাবেই রান্না করো না কেন ভীষণ সুস্বাদু হয় খেতে। তেমনি ডিমের এই মশলাটা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, গরম ভাত রুটির তরকারির সাথে দারুণ লাগবে। এখানে আমি পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আদা রসুনটাকে একদম গুঁড়িয়ে নিয়েছি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর রসুন দিয়ে একটু ভালো করে গুঁড়িয়ে নেব। আর ওইদিকে টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি। ডিমগুলোকে পোচের মতো করে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আর তার সাথে লবণ দিয়ে এপাশ ওপাশ ভেজে আলাদা করে তুলে রাখবো। এবার ফ্রাইং প্যানের মধ্যে জিরে, এলাচ ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি। সেটাকেও একদম কুড়মুড়ে করে ভেজে নিতে হবে আর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। মশলাটাকে ভালোমতো কষানো হয়ে গেলে পরিমাণ মতো লবণ আর তার সাথে টমেটো পেস্টটাকে দিয়েও স্বাদ মতো হলুদ দিয়ে একদম শুকনো করে তেল ছাড়া করে কষিয়ে নেব। এরপর যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল, আর জলটা ফুটে উঠলেই উপর থেকে ডিমের পোচগুলো দিয়ে 3-4 মিনিট টকবক করে ফুটিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নামিয়েছি। এর যা গন্ধ আর স্বাদ তা কোনো কিছুর সাথে তুলনা হয় না। এর নিজেই অন্যতম একটা রেসিপি, খেতে দুর্দান্ত হয়েছিল। আমরা খেয়েছিলাম গরম ভাতে, তবে রাতে রুটি পরোটা তরকারির সাথেও খুব ভালো লাগে। কেমন লাগলো জানিও কিন্তু।